गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू ए নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে আমার একটু মাথা ব্যথা হচ্ছে সকাল থেকে। জানি না কেন, হয়তো ঠান্ডা লেগেছে, কারণ এখন ওয়েদারটা চেঞ্জ হয়েছে, বেশ ঠান্ডা আছে। আর না হলে এখন জানি না, হয়তো গ্যাস ফ্যাস থেকেও হতে পারে। এখন বাজে সকাল 11টা বেজে গেছে আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এমনি এখন সবাই আমরা বসে আছি, তো ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। আর এখন আমি আর বাবা একটু আবার রেলওয়ে স্টেশন যাব। কদিন গেছিলাম, কদিন আগে গিয়ে বাবা ওদের রিজার্ভেশন করে এলাম, কিন্তু এখন ওদের রিজার্ভেশনটা ক্যান্সেল করতে যাব। কারণ বাবা এখন চিন্তা করছে যে এত ঘোরাফেরা হয়েছে, তো এখন দাদামাকে নিয়ে ঠিক হবে কি না রেলওয়েতে যাওয়াটা। তাই কাল আমরা ফ্লাইটের টিকিট বুক করে নিয়েছি আর এখন আমরা সকাল সকাল বেরোবো। বেরিয়ে আমরা টিকিটটা ক্যান্সেল করতে যাব, সেটার জন্য এখন আমাদেরকে বেরোতে হবে। আর তো ব্যাস, এখানে দোয়েল বসে আছে, দোয়েল বসে ক্লাস করছে আর মা ওখানে কিছু একটা করছে। আর মা এখানে আজকে রান্না করছে এখন সকাল সকাল মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তো এখানে এখন বসিয়েছে রান্না করতে। হয়ে গেছে না মা? আমি একটু নাড়া দিই, আমি একটু নাড়া দেবো। এখানে ভালো মাছই কিনতে পাওয়া যায় না, আর যাও একটু পাওয়া গেছে, এটাই যে মাথা পেয়েছি আমরা আর খাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। ঘন্ট হয়ে গেছে আর এখানে আজকে শিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপির, এটা ফুলকপির ডাঁটা না মা? ফুলকপির ডাঁটা দিয়ে টমেটো দিয়ে নিরামিষ তরকারি হচ্ছে। আর দোয়েল আজকে বানাবে চিংড়ি মাছের মালাইকারি। সেদিন আমরা গেছিলাম তখন চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম, ওটা খাওয়া হয়নি, তো আজকেও বানাবে চিংড়ি মাছের মালাইকারি। আচ্ছা, এখন আমি আপাতত রেডি হয়ে যাই, নাহলে আমার আবার লেট হয়ে যাবে। আসছি দাদামা, আসছি। বাই বাই দো। এখানে মিষ্টি কুমড়ো না চাল কুমড়ো কি একটা ওদের বাড়িতে, পাশের বাড়িতে একটা বড় বেশ ভালো একটা গাছ আছে, সেই গাছটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে, সব আগাগুলোকে একদম নষ্ট করে দিয়েছে। আজকে সকাল সকাল মানে এত বানর এসছে, এসে এত উপদ্রব, মানে এত উৎপাত করে গেছে সারাটা সকাল, তো সব নষ্ট করে গেছে। এখানটায় দাঁড়াও, এখানেই আসবে। এখন আমরা ক্যাবে আছি, রেলওয়ে স্টেশন যাচ্ছি। আর ঘরের ভেতরে এত ঠান্ডা লাগে না, মানে ভীষণ ঠান্ডা লাগে, মনে হয় কত বেশি ঠান্ডা, কিন্তু যে বাইরে বেরিয়েছি এখন সোয়েটার পরা, কিন্তু এটাই গরম লাগছে। রোদে একদমই ঠান্ডা লাগছে না, ভীষণ আরাম লাগছে, কিন্তু এখন সোয়েটারটা পরে আর মানে খোলার উপায় নেই, বেশ গরম বাইরে। আমরা চলে এসেছি এখন রেলওয়ে স্টেশন আসলে ইচ্ছে করে যে কোথাও একটু ট্রেন চড়ে কোথাও যাই। কতদিন হয়েছে কোথাও ঘুরতে যাইনি ট্রেনে করে, নাহলে ট্রেন চড়ে কোথাও ঘুরতে যেতে বেশ মজা। বেশ ভিড় আছে, অনেক লাইন। বাজে এখন 2:30, আমরা এখন লাঞ্চ করব। আর আমি স্টেশন থেকে আসার পরেই চান করতে চলে গেছিলাম, চান টান করে এসে আমি এডিট করতে বসেছি, আর সাথে হয়ে সব লোড করছি কম্পিউটারের মধ্যে, সব মেমোরি কার্ড মোবাইলে সব ফুল হয়ে গেছে। তাই বলে আমি এখন সব ফাইলসগুলোকে ট্রান্সফার করছি কম্পিউটারে আর এডিট করছি একটু একটু যতটুকু পারি, কিন্তু মনটা শুধু বাইরে, মনে হচ্ছে ওরা ওখানে আছে, আচ্ছা ওদের সাথে একটু যাই, এনজয় করি, একটু গল্প করি, এগুলো করি। তো যাই হোক, আপাতত এখানে চলছে। আর ওখানে দেখি মা ওরা আমাকে মা অনেক সময় থেকেই বলছে, দাদামা খেতে বসে গেছেন, দাদামা খাচ্ছেন আর বাকিরা দোয়েল বাবা বসে আছে, এখন আমরা খাইনি। আর এখানটার মধ্যে মা কী করছো? মা এখানে কিছু একটা বড়া বানাচ্ছে। এখানে দোয়েল আজকে চিংড়ি মালাইকারি বানিয়েছে, এখানে মা বানিয়েছে শিম চচ্চড়ি এখানে রয়েছে, এখানে অল্প একটু ঝোল রয়েছে, এখানে অল্প একটু শাকও রয়েছে। তো এবার আমরা লাঞ্চটা করে ফেলি, অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে কপিল লাঞ্চেও আসেনি, আমরা অনেক সময় ওয়েট করেছি, তারপর বললো যে আসবে না। তো এখন আমরা খেয়ে ফেলবো, দাদামার খাওয়াটা হয়ে যাক, তারপরে আমরা খেয়ে নেব। এখন আমি দোয়েল মা আমরা ছাদে এসেছি। আমরা রোজ দিন
দুপুরে লাঞ্চ করে তারপরে আমরা একবার ছাদে আসি, একটু হাঁটি। আর যেহেতু ঘরের ভেতরটা বেশ ঠান্ডা, তাই আমরা আরও ছাদে আসি, কারণ উপরে বেশ রোদ আছে। গরমের দিনে তো ভীষণ রোদ থাকে, তো এখন তো মানে ঠান্ডা পড়ে যাবে, ওয়েদারটা ভীষণ আরাম হয়েছে। আর বানরও নেই, সেটা একটা অনেক বড় কথা। তাই আমরা এখানে মা দোয়েল, এত রোদ আমি নিজেই দেখতে পাচ্ছি না। এখন বাজে প্রায় 7:30। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আমি লাইট অফ করে দিচ্ছি। ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে আমি একটা ভিডিও বানিয়েছি। তো সে একটা ফান ভিডিও ছিল। এই ভিডিওটা আমি পরে আলাদা করে ভিডিওটা আপলোড করব। আর এখন আমরা বেরোচ্ছি, দাদামা আর কপিল বাড়িতে আছে, বাকি আমরা 4 জন এখন অনির্বাণদা ওদের বাড়িতে যাচ্ছি। আর কপিল একটু পর আসবে, দাদামা যাবেন না, উনি বলছেন ভালো লাগছে না, আর সিঁড়ি দিয়ে উঠতে ওনার কষ্ট হয় একটু, তো তাই বলে উনি ঘরে আছেন। তো একটু পর কপিল যাবে, আর তত সময় হয়তো বাবা আবার চলে আসবে। তো যাই হোক, আমরা এখন বেরিয়েছি। তো এখানে আমরা এখন একটু মিষ্টির দোকানে এসেছি, মাওয়ারা মিষ্টি নিচ্ছে এখানে। তারপর এখন যাব। আজকে এত খালি খালি রাখছে কেন রাস্তাটা? এখানে খুব ভালো পেঁয়াজ কচুরি বানায়, কিন্তু এটার টাইমিংসটা খুবই বাজে। 11টার সময় আসলে এখানে পাওয়া যায়, তো 11টার আগে এলেও পাওয়া যায় না, আর মানে একটু পরে এলেও পাওয়া যায় না, শেষ হয়ে যায়। কিন্তু খুব ভালো থাকে। লাস্ট ইয়ার বাবা ওরা আসার পরে পাওয়া যেত, তাও সন্ধেবেলাও হয়েছে বাবা এনেছে, বা সকাল দিকেও বাবা এনেছে, তখন খেয়েছি। আর এবারে ওরা আসার পরে আর আমরা একদিনও খাইনি। আর আমরা যখন থাকি তখন খুবই কম খাই এগুলো, মিষ্টি বা সল্টেড বাইরের কিছু কমই খাওয়া হয়, কারণ মধ্যে তো কিছুদিন করোনায় এত বেশি ছিল, বাইরের কিছুই খাওয়া খাইনি। তো ভাবছিলাম এবার ওরা এলে আবার খাবো। তো বলেছে কাল সেই 11টার সময় আসলে নাকি পাওয়া যাবে, দেখা যাক কি হয়। 2 hours later